স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। তার আরেকটা পরিচয় আছে, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। মজার বিষয় কি, আসলে একদম মানে ঘরের গরু পালানের ঘাস খায় না, তা আমাদের নিজেদের মানুষ, তো নিজেদের মানুষ বলে তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে বেশি হচ্ছে। বাবু ভাই, ওয়েলকাম টু দ্য স্টার প্লে। থ্যাংক ইউ। ওভারঅল আমরা আজকে বসেছি খবরের, মানে যারা খবরটা তুলে আনেন সেই মানুষরা কিভাবে খবর তোলেন এবং কিভাবে আমরা পৌঁছে দেই সেটাকে, মানে ডেলিভারি ম্যানের যে কাজ আমরা করি সেই কাজটা আমরা কিভাবে করি সেই গল্পটা করব। আমাদের দর্শকরা যারা আছেন আমাদের সাথে, যারা দেখছেন, তারা আমাদের এই জার্নিটার গল্পটা জানুক। আপনাকে দিয়ে শুরু করি হচ্ছে এই যে স্টার প্লেকে আপনি মোটামুটিভাবে স্টার নিউজের ভেতরে একটা স্বায়ত্তশাসন দিয়ে বড় করছেন এবং সবাই আমাকে ভয়ানক অপছন্দ করে, এটার এই লাইটা আপনি আমাকে দিয়েছেন না? হ্যাঁ, এটাই লাই বলতে আসলে ঠিক লাই দেওয়া না, আমি মনে করি যে প্রফেশনালি স্টার প্লে খুবই ভালো করবে, কারণ এদেশের মানুষ স্পোর্টসের প্রতি তাদের যে আগ্রহ, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের স্টার নিউজের মেইন যে ব্যাকবোন তার মধ্যে স্পোর্টস একটি, এবং সেখানে স্টার প্লে আমি মনে করি যে অবশ্যই আমি যে ঠিক লাই বলবো না, আমি প্রফেশনালি আমি চেয়েছি যে হ্যাঁ স্টার প্লেটা খুব ভালো করুক, এবং আমি খুবই বিশ্বাসী যে স্টার প্লে সে কাজটা করবে। বাবু ভাই, এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে স্টার প্লে আমরা অন্যদের থেকে কোথায় আলাদা? গুড, আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টার প্লের সবচেয়ে ভালো যে দিকটা, স্টার প্লের যে টিমটা যেটা আছে সেই টিমের প্রত্যেকটা মেম্বার খুবই ডেডিকেটেড, এবং স্টার প্লে স্পোর্টসের একেবারে ভিতরের যে খবর, স্পোর্টসের যে অথেন্টিক যে অ্যানালাইসিস সেইটা যেটা করে সেটা আমার কাছে খুব ভালো লাগে। বাবু ভাই, এই একটা জিনিস হচ্ছে, ভাই আমি একটু বাবু ভাই একটা প্রশ্ন করি। বাবু ভাই, এই যে আপনি যে ক্রিকেট বোর্ডের পরিচালক, আমরা সোফার আমাদের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক একজন বড় ডিরেক্টরের দুর্নীতির প্রতিবেদন করেছি। মাহাদি, এই প্রশ্নটাই আমি আসলে করতে চেয়েছিলাম, আমিও একটু করি যে আমরা এই নিউজটা করেছি। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানান অনিয়মের বিপক্ষে নানান ধরনের মানে খবর তৈরি করেছি, এবং আমরা সব ধরনের ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলোকে ধরার চেষ্টা করি, এবং সেগুলো নিয়ে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মানে স্টার প্লে টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের আগে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছিলাম। আপনি ফোন কেন দেন না নিউজ আটকানোর জন্য বা বন্ধ করার জন্য? না, আমি সবসময় যেটা মনে করি কি, আমি সবসময় পজিটিভ চিন্তা করি যে স্টার প্লে বা যে কোনো সংবাদ মাধ্যম সে কেন সংবাদটা করবে, সে সংবাদ করবে। আমি মনে করি একটা সংবাদ মাধ্যম হচ্ছে একটা মানুষের জন্য আয়না, বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা আয়না। আমি সেখানে যদি সত্য নিউজটা উঠে আসে, আমি এই কারণে সেখানে কোনো ফোন দেই না যে তার মধ্য দিয়ে আসলে সেই একটা প্রতিষ্ঠানের মধ্যে যে অনিয়মগুলো আছে সেটা উঠে আসে, এবং সেগুলোকে সংশোধনের একটা প্রক্রিয়া তৈরি হয়, বা সেটা নিয়ে কথা শুরু হয়, বা এটা সংশোধন করে একটা জায়গা তৈরি হয়। সুতরাং আমি মনে করি যে কোনো সংবাদ মাধ্যম, যে শুধুমাত্র স্টার প্লেই না, যে কোনো সংবাদ মাধ্যমের যে মূল যে কাজটা থাকে, তারা যে কাজটা করে যে কোনো অনিয়মকে, হ্যাঁ সেটা যদি অবশ্যই অথেন্টিক হয় সেটা তুলে ধরাটা খুবই জরুরি। সেটা সেই প্রতিষ্ঠানের জন্য, সেই ব্যক্তির জন্য বেশি প্রয়োজন। বাবু ভাই, বিশ্বকাপ ফুটবলের বছর। না, আমি আরেকটা প্রশ্ন করে নিই পেয়ার ভাই, একটা মিনিট। বাবু ভাই, আপনি নিজে তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তো ক্রিকেট বোর্ডকে তো আপনি ওন করেন অ্যাজ এ ডিরেক্টর। অবশ্যই। এখন আপনি মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান আর ওয়েলফেয়ার কমিটির হচ্ছে কি আপনি চেয়ারম্যান। আপনার বিপক্ষে আমি নিউজ করতে পারবো যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন? অবশ্যই মাহাদি, অবশ্যই। এবং আমি এটা সবসময় বিলিভ করি যে সেটা, কারণ আমি মানুষ, হ্যাঁ আমি এইটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টেনশন নাই। সুতরাং হ্যাঁ, এখানে এটা শুধু তোমরা কেন, যে কেউই এটা করতে পারে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমি সেটা মনে করি যে মানুষ হিসেবে আমার যদি কোনো ভুল থাকে সেটা হতে পারে, কিন্তু আমি এইটা চাই না কখনো যে শুধুমাত্র ভিউ বা কাউকে ছোট করার জন্যে কোনো ধরনের প্রোপাগান্ডা বা অসত্য কোনো নিউজ উঠে আসুক। এক্স্যাক্টলি। হ্যাঁ বড় ভাই, বাবু ভাই, বিশ্বকাপ ফুটবলের বছর, এবং প্রথমবারের মতো 3টা দেশ বিশ্বকাপ আয়োজন করবে, তো সেখানে স্টার প্লেতে 3টা দেশে কি আমাদের প্রতিনিধি থাকবে নাকি স্টার প্লে? আমি অবশ্যই আশা করি যে 3টা দেশে স্টার প্লে প্রতিনিধি থাকবে, কারণ স্টার প্লে আমি যেটা মনে করি, আমার যেটা স্বপ্ন, স্টার প্লে আসলে সত্যিকার অর্থেই, যদিও আমাদের নিউজ চ্যানেল স্টার প্লে স্পোর্টসের একটা পার্ট, কিন্তু পাশাপাশি স্টার প্লে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন বোথ জায়গায় সত্যিকার অর্থে একটা নিউজ চ্যানেল, স্পোর্টস চ্যানেল যেভাবে ভূমিকা পালন করে,
হোপফুলি স্টার প্লে সে আচ্ছা, ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে না, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের একজন ক্রিকেট দলের ফ্যান হিসেবে, আসলে বাংলাদেশ দলের কি ভারতে যাওয়া নিরাপদ কিনা, বা আপনি এটার পক্ষে না বিপক্ষে? দেখেন, আমি এক্ষেত্রে একটা জিনিস শুধু বলতে চাই। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের আমরা সবাই ক্রিকেট খেলার পক্ষে, ক্রিকেটের খেলার আমরা কেউ বিপক্ষে না। কারণ আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য দীর্ঘ সময় ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের প্লেয়াররা প্রিপারেশন নিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা সবাই দেখেছি। এবং আমরা কোনোভাবে আমরা জাস্ট আমার কাছে মনে হয় যে বিসিবি থেকে শুরু করে আমরা প্রত্যেকেই, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি বলবো, সবাই আমরা খেলার জন্য চেষ্টা করছি। কিন্তু যে জায়গাটা গিয়ে আমাদের প্রবলেম হয়েছে, বা এই প্রবলেমটা কিন্তু আপনি যদি দেখেন এটা আমাদের দিক থেকে তৈরি করে না। হ্যাঁ, মোস্তাফিজ ইস্যুতে তার বিরুদ্ধে যে ধরনের আন্দোলন তৈরি হয়েছে, সেখানে ফলে নিরাপত্তার প্রশ্নটা আসছে। এবং আমরা এটা সবাই মনে করি যে প্রথমে নিরাপত্তা যে কোনো কাজের ক্ষেত্রে। ইন্ডিয়া কি এখানে একটা পলিটিক্যাল কার্ড খেলছে কিনা? দেখেন, তারা যদি পলিটিক্যাল কার্ডও যদি খেলে থাকে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য এটা সম্মানের না। আমি যেটা মনে করি যে কোনো একটি দল তার দেশে খেলতে যেতে পারছে না নিরাপত্তার জন্য, এটা নট অনলি ইন্ডিয়া, এটা যে কোনো দেশের জন্য আমি মনে করি অসম্মানের।